হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম গাইস। আজকের আমরা ভিডিওটা অন্যরকম গাইস, কারণ আজকে পুরোটাই ব্যাকগ্রাউন্ডে ভয়েস হবে। কারণ গাইস পুজোতে আমরা যা পুরো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যা মজা করেছি তোমাদের উপরে আজকের ভিডিওতে পুরোটাই তুলে ধরবো। কয়েকটা ফটো আছে এবং কয়েকটা ভিডিওর ক্লিপ দেখে তোমাদের খুব মজা দেখাবো। আর গাইস আমরা কে কে মিলে বেরিয়েছিলাম আর কত বন্ধু মিলে বেরিয়েছি সব আজকে এই ভিডিওতে দেখতে পাবে। আর অনেক অনেক জায়গায় ঘুরলাম, অনেক নাইট কাটালাম গাইস। আমরা গেছিলাম শিয়ালদা, গেছিলাম পুরো কলকাতা ঘুরেছি, তারপরে কল্যাণী গেছিলাম, বনগাঁ গেলাম, সব জায়গা ঘুরেছি। আজকের ভিডিওটায় তোমাদের দেখাবো যে কীরকম মজা হয়েছিল। আর আমাদের ভিডিওটা জানি না কতটা বড় হবে, বেশি বড় করব না আমি, তাও তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো গাইস। চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি কথা না বলে। তোমরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও কিন্তু গাইস। আজকে সপ্তমীর রাতে আমরা বেরিয়ে গেছি শিয়ালদার দীঘার শিয়ালদায় এসেছিলাম রাম মন্দির দেখতে গাইস। আর এত ভিড়ের মধ্যে এত ভিড় দেখে গাইস আমার না সত্যি মানে আর ঠাকুর দেখার মন হচ্ছিল না। কারণ নাইটে বেরিয়েছি, প্রথম কথা নাইটে বেরিয়ে এত ভিড় ভাই, রাম মন্দির দেখার জন্য এত ভিড়। আর রাম মন্দির ক্রেজটা বেশি, কারণ সব হিন্দুদের জন্য একটা জিনিস তুলে ধরা হয়েছিল রাম মন্দিরটা, আর বিশাল সুন্দর হয়েছিল। কি আমি তোমাদের এই ভিডিওতে বেশি জানি না দেখাতে পারবো কিনা। আর এই রাম মন্দিরটাকে আমরা দেখতে পাইনি, যেটা সত্যি, কারণ আমরা যখন শিয়ালদায় গেছিলাম সেই সময় গেটটাই আমরা শুধু দেখতে পেয়েছি। আর এত ভিড়ের মধ্যে মানে রাম মন্দির বন্ধ করে দিয়েছিল, এর জন্য রাম মন্দির দেখতে পারিনি। আর গাইস এত ভিড়ের মধ্যে তোমাদের একটু ভিড়টা দেখতে পাচ্ছ গাইস। আর গেটটা দেখিয়ে দিচ্ছি আমি রাম মন্দিরে গাইস। রাম মন্দির যাওয়ার রাস্তাগুলো না আমার হেভি লেগেছিলো, কারণ লাইটিং দিয়ে এত সুন্দর সাজিয়েছিল না, খুব ভালো লেগেছিলো। আর এইগুলো হচ্ছে আমাদের স্মৃতি। যাই হোক গাইস, তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছো এটা কমেন্ট করো প্লিজ। আর গাইস আমার গলাটা একটু বসে গেছে, তাই বুঝতে পারছি না কীরকম হচ্ছে তোমাদের গলাটা লাগছে। যাই হোক একটু চেঞ্জ লাগতে পারে। চলো গাইস আগে সামনের দিকে যেয়ে নিই, তোমাদের তারপরে গেটটা দেখাচ্ছি তোমাদের। গাইস আমাদের এই রাম মন্দিরের গেটটাই আসা ছিল, কারণ এই রাম মন্দিরটা বন্ধ করে দিয়েছিল। আর এই গেটটা দেখার জন্য গাইস আমাদের এখানে সবাই অনেক লোক দেখতে পেয়েছো গাইস, সব লোক, এত লোক গাইস কি বলবো গাইস, অনেক লোক ছিল গেটটাই শুধুমাত্র দেখার জন্য গাইস। আর আমরা কি বলবো গাইস, রাম মন্দিরে দেখতে পেলাম না, এটা খুব খারাপ লাগলো আমাদের। তাই গাইস এখান থেকে লাস্ট ট্রেন ধরে আমরা যাব হচ্ছে কল্যাণীতে। এখান থেকে ডাইরেক্ট স্টেশনে চলো, কারণ এইখানে আর বাতি মানে সিন শ্যুট করিনি, কারণ রাম মন্দিরটা বন্ধ গেছিলো, খুব খারাপ লাগছিলো সেই সময়। স্টেশনে যাওয়ার সময় লাইটিংগুলো দেখে খুব ভালো লাগছিলো। আর এইখানটা একটু অনেকটা হেঁটে হাঁপিয়ে গেলাম। আর মানে হাঁপিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ একটু জলটা খেলাম, জলমল খেয়ার পরে আর ওই সামনে কিছু খাবার টাবার খেয়ে আমরা এখন আবার পুরো স্টেশনের দিকে যাচ্ছি। আর এখানে আমি জাস্ট ভয়েস ওভার করছিলাম, আর কিছু ব্যাকগ্রাউন্ডের জন্য আমার ভয়েসটা শোনা যাচ্ছিলো না, তাই গাইস আমি ব্যাকগ্রাউন্ডে পুরো ফুল ভয়েস দিচ্ছি। তোমাদের জানি না কীরকম লাগছে, আর ভিডিওটা জানি না, আমার অনেক দিন ধরে ভিডিও আপলোড করিনি গাইস। স্টেশনে এসে দেখি শিয়ালদা মানে একটাই ট্রেন, ঠিক আছে, কল্যাণীর 3টা টিকিট কাটলাম 60 টাকা দিয়ে। কল্যাণী যাওয়ার ট্রেন মানে কল্যাণী যাওয়ার ট্রেনের টিকিট কাটলাম 60 টাকা দিয়ে, তিনটে কাটার পরে শিয়ালদার লাস্ট ট্রেন ছিল। আর এত ভিড় ছিল ট্রেনের মধ্যে, পুরোপুরি ভিড় দেখতে হচ্ছে। আর স্টেশনে অনেক ভিড় ছিল গাইস, ট্রেনের মধ্যে এত ভিড় সবাই ভিডিও করছে, তো এত চাপাচাপি। আমরা ভাই গেটটা চেপে দাঁড়িয়েছিলাম, এর জন্য সাইডটা ভাই আমরা অনেকটা ভালোভাবে যেতে পেরেছি কল্যাণী। আর ফাইনালি এখন কল্যাণীতে চলে এসেছি। কল্যাণীতে এসে দেখতে সবাই মজা, একদম পুরো ফুল বিন্দাসে আছি। কল্যাণীতে আসার পরে যে মজাটা পেলাম না গাইস, কারণ এই সাইডটা এত ভিড়। আর সবাই কল্যাণীতে এসে ট্রেনটা পুরো ফাঁকা হয়ে গেছে, রানাঘাট লোকাল ধরেছিলাম। এরপরে তো কল্যাণীর মধ্যে ঢুকবো না, তাতে আমার অনেক মজা হবে। দেখতে পাচ্ছ এখানে সবাই কত ভিড় দেখতে পাচ্ছ তোমরা। যদি কল্যাণীতে আমি জানি যারা যারা ভিডিও দেখছো তারাও মনে হয় কল্যাণীতে এসেছিলো। আর আমার ভাগ্যটা এতই খারাপ যে কোনো কারোর সাথে দেখা হলো না। জাস্ট কল্যাণীর এখান থেকে কল্যাণী প্রায় ঢুকে গেছি আইটিআই মোড়ে। আর এখান থেকে সামনের দিকে অল্প একটু টোটো এই মোড়ের সামনে এসে, আর এরা খুশিতে সব দৌড়াদৌড়ি করে শুরু করে দিয়েছে গাইস, দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যে কল্যাণীতে ঢুকে যাবো, মানে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলটা দেখতে পারবো। এই পুরো আইটিআই মোড়ে চলে এসেছি গাইস। আর এই গেটটা এত সুন্দর বানিয়েছে কী বলবো ভাই, পুরো ইন্ডিয়ান যাই হোক কিছু একটা বানিয়েছে। আমার হেভি লেগেছিলো লাইটিংটা, আর ক্যামেরায় যতটা উঠেছে। আর গাইস এখান থেকে মানে আমাদের কল্যাণী আইটিআই মোড়ের সামনে থেকে আমাদের ঘুরে যেতে হলো, কারণ এখানে পুরো জিআরপি পুরো গার্ড দিয়ে রেখেছে, আর এখান থেকে যেতে দিচ্ছে না গাইস। পুরোপুরি আমরা অনেকটা ঘুরে মানে যেতে হবে। এই সাইড দেখতে পাচ্ছ কত মানে এই ওই দড়িতে এরা দড়িতে হাঁটাহাঁটি করছিলো। যাই হোক, আর এইটা আমি ছোটোবেলার থেকে দেখে আসছি, তোমরা কারা কারা দেখেছো এটা বলো আমাকে। আর সামনে কল্যাণীতে অনেক ভিড়,
ফাইনালি দেখতে পাচ্ছ কল্যাণীর পেছনে চলে আসতে, মানে পেছন থেকে যাচ্ছি। আর কল্যাণীর মধ্যে ভাই প্যান্ডেলটা না দেখে একদম মানে খুব খুশি হয়ে গেছিলো, একদম খুশিতে একদম কী বলবো, মনে হচ্ছে দৌড়াই, এত দৌড়াই কী বলবো, দৌড়ে দৌড়ে পুরো কল্যাণীর মধ্যে চলে যাই। আর গাইজ পেছন থেকে প্যান্ডেলটা দেখে এত মজা পেয়ে গেছে না, এত মজা পেয়ে গেছে না, তোমাদের কিছু বলে বোঝানো যাবে না। তোমরা যারা যারা এসেছো না তারাই শুধু একমাত্র বুঝতে পারবে যে কল্যাণী প্যান্ডেলটা দেখে কীরকম মজা। আর এই হচ্ছে সামনের থেকে কল্যাণী, মানে সামনে না, এই সাইডের থেকে কল্যাণী, কারণ আমাদের এখান থেকে পুরোটা ঘুরিয়ে দিচ্ছিল জিআরপিরা আইটিআই মোড় থেকে। আর তোমাদের এক্ষুনি সামনের থেকে দেখাচ্ছি, চলো সিনটা। এতটা ভিড়ের মধ্যে আর এতটা মানে ঘুরিয়েছে আমাদের, কি বলবো গাইজ, মিনিমাম অতটা হেঁটেছি 4.5 কিলোমিটার, ওখান থেকে 1.5 কিলোমিটার টোটো নিয়ে এসেছিলো, আর বাদ বাকি আমাদের হেঁটে হেঁটে আসতে হয়েছে। যাই হোক, আর পুরো কল্যাণীটা দেখে ভাই আমার সত্যি যা কষ্ট হয়েছিল তার থেকে মানে বেশি খুশি হয়ে গেছে, মানে কষ্ট সব দূর, 1 সেকেন্ডে সব কষ্ট দূর। আর কল্যাণী প্যান্ডেল লাইটিংটা দেখে না গাইজ খুব মজা হচ্ছে সিরিয়াসলি। আর এখানে সব বন্ধুরা একদম ফার্স্টে আছে। আর আজকে মানে কল্যাণীতে এসেছিলাম, তোমাদের বলতে ভুলে গেলাম গাইজ, আজকে আমরা কল্যাণীতে এসেছিলাম আমি, সুরজিৎ আর অর্ক আর আমার ভাই, এই 4 জনে মিলে এসেছিলাম, কারণ আমরা 3টা বন্ধু আর আমার ভাই এসেছিলো। যাই হোক, এই কল্যাণীর ভিডিও লাইটিং দেখার ভেতর ঠাকুরটাও দেখাচ্ছি, নাকি 65 কেজি সোনা পড়িয়েছিল, সব কিছু দেখাবো। 65 না 50 কেজি যাই না, তোমরা ঠিকঠাকভাবে কনফার্ম করো। অনেকে বলছে 65 কেজি, অনেকে বলছে 50 কেজি, এবার কেউ জানি না। পুরো কল্যাণীর ভেতরে চলো। ফাইনালি এখনই কল্যাণীর ভেতরে একদম ঢুকবো, মানে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলটার ভেতরে এক্ষুনি ঢুকবো। ঢুকে গাইস এত সুন্দর না ভেতরটা, পুরো একদম মানে কাঁচ না, যাই হোক আমার ফটো মানে আমি নিজেকেই মানে 100খানা ছেলেকে দেখতেছি নিজের ফটোকে। আর গাইস এর মধ্যে তো এত ভিড় ছিল, আর এত সুন্দর বানিয়েছে না ভেতরটা ভাই, খুব সুন্দর বানিয়েছে। বাইরেটাও যেরকম বানিয়েছে, ভেতরটা পুরো মনে হয় আমি একটা দামি রেস্টুরেন্টে ঢুকেছি, একটা মানে দামি একটা, যাই হোক কোনো একটা দামিতে মানে ঢুকেছে, পুরো হিরে মিরে দিয়ে আমার চড়ানো এরকম লাগছিল গাইস, হেভি সুন্দর লাগছিলো ভেতর দিকটা। আর সামনেই আমাদের ঠাকুর দেখতে পাচ্ছ গাইস। আর এখানে আমাদের বেশিক্ষণ থাকতে দেয়নি, তাও তোমাদের জানি না, তোমাদের একটু বলতে পারবে গাইস যে তোমাদের ব্যাকগ্রাউন্ডে ভয়েসটা কীরকম লাগছে গাইস। আর আমি এর মধ্যে ফটো দিইনি, কারণ শুধু ভিডিও অনেকগুলো ক্লিপ তুলেছিলাম, ভিডিওগুলো তুলে ধরলাম, আর বেশি বড় ভিডিওটা করবো না। সামনেই দেখতে পাচ্ছ ঠাকুরও দেখতে পাচ্ছ, এখানে হালকা দেখা যাচ্ছে, ঠাকুরটা পুরোপুরি সামনের দিকে একটু দেখিয়ে দিই তোমাদের। আর গাইস দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ঠাকুর, একদম সামনে আমি চলে এসেছি। আর এখানে গার্ডরা বেশিক্ষণ থাকতে দেয়নি, কারণ এখানে 50 কেজি সোনা পড়ানো গাইস, বাই চান্সে মিস্টেক হয়ে যাবে জানো তো। মিনিমাম 2 সেকেন্ডের সামনে দাঁড়াতে হবে, 2 সেকেন্ডে। আর গাইস এরা বাজি আমাদের বলছে বেরো সবাই বেরো, মানে 2 সেকেন্ডের মতন দাঁড়িয়েছি এখানে। আর এইটুখানি প্যান্ডেল দেখিয়ে হচ্ছে আমাদের এই কল্যাণীর ব্লগটা এখানে শেষ হলো। আর এই ভিডিওর মধ্যে অনেক ব্লগ আছে, তোমরা টেনশন করো না, এই হচ্ছে কল্যাণীর ব্লগটা শেষ হলো। আর গাইজ ওরা মাঠে, আমাদের এই কল্যাণীতে এসে গাইজ মাঠেই রাত কাটাতে হয়েছে, কারণ মাঠে অনেকে বসেছিল, আমরাও বসেছিলাম। আর গাইজ মাঠে অনেক মজাও হয়েছে, কারণ সব বন্ধুরা মিলে একই জায়গায় একই মাঠে। আর কি বলবো তোমাদের, এখন গাইজ যাচ্ছি আমরা বনগাঁতে। পুরো ট্রেনেও নাচ পাচ শুরু করে দিচ্ছে গাইজ, কানে হেডফোন গুঁজে নাচ শুরু করেছে। ওর সব থেকে ভালো লাগে নাচ গাইজ, আর এই নাচটা গাইজ ও অনেক ভালো পারে গাইজ নাচ করতে। আর ট্রেনের মধ্যে মনে করো মানে বলতে পারে তোমরা লজ্জা নেই কোনো, কারণ ও লজ্জা করে না, ও ট্রেনে কি সব পাবলিক রিয়েকশন নিয়ে নেয়। আর গেছে এখানে অনেক কটা মেয়ে বসেছিল সাইডে, আর আমরা বসেছিলাম লেডিসে। যাই হোক এত ট্রেনে ভিড় ছিল, যাওয়ার সময় আমাদের লেডিসটাই ফাঁকা ছিল, লেডিসটাই চোখের সামনে পড়েছিল, তাই লেডিসেই উঠে গেছিলাম। আর এখান থেকে যাচ্ছে বনগাঁয় যে তোমাদের দেখাই কিছু ক্লিপ। বনগাঁয় এসে অনেকগুলো ঠাকুর দেখেছিলাম, কিন্তু অল্প কটা যে কটা আমার ভালো লেগেছিলো সেই কটাই ভিডিও করেছিলাম। কারণ এই দেখতে পাচ্ছ একটা ঠাকুরের মানে প্যান্ডেলটার হেভি সুন্দর বানিয়েছিল। এই প্যান্ডেলটাও ভেতর বাইরেরটা যতটাই ভালো হয়েছিল গাইজ, সব ঠাকুরই প্যান্ডেলই ভালো হয়। যাই হোক এই প্যান্ডেলটা ভালোই হয়েছিল গাইজ, বলতে গেলে পুরো মন থেকে বলছি ভালোই হয়েছিল। আর এই ভেতরটাও দেখতে পাচ্ছ গাইজ, পুরো সুন্দর করে লাইটিং দিয়ে একদম সাজানো আছে। আমরা বনগাঁয়ে অনেকগুলো প্যান্ডেল দেখেছি, কিন্তু কয়েকটা মানে প্যান্ডেলেই ক্লিপ তুলেছিল যেগুলো আমার হেভি লেগেছিলো, সেই কটাই দেখতে চাই। সামনের ঠাকুর এর পরের ক্লিপে চলে যাই। পরের ক্লিপ দেখতে পাচ্ছ গাইস, এখানে এত ভিড় লেগেছে দেখতে, পুরো মাঠ জুড়ে ভিড় এই প্যান্ডেলটার ভেতরটা দেখার জন্য। আর বাইরেটা তো অনেক সুন্দর করেছিল, ভেতরটাও ভাই মারাত্মক করেছিল, মানে মারাত্মক মানে অতটাও মারাত্মক না। যাই হোক, আর গাইস আজকে আমি 60% আর ক্যামেরাটা মানে একবার সোজা একবার উল্টো হচ্ছিলো। যাই হোক এর জন্য আমি
এই ডাইরেক্ট পুরো প্যান্ডেলটা পুরো বাইরের থেকে হেভি সুন্দর হয়েছিল, বাইরের থেকে একদম ফাটাফাটি হয়েছিল, একদম ফাটাফাটি। এরকমই একটা প্যান্ডেল আমাদের মধ্যম গ্রামও করেছিল। আর এটা হচ্ছে বনগাঁর প্যান্ডেল, কিন্তু তোমরা আবার বলো না অন্য জায়গার প্যান্ডেল, এটা বনগাঁরই প্যান্ডেল। আর ভেতরটা দেখতে পাচ্ছ তোমরা গাইস, আর ভেতরেও বেশিক্ষণ থাকতে দেয়নি এখানটাও। আর পরবর্তী প্যান্ডেলের দিকে চলে যাই। পরবর্তী প্যান্ডেলের নাম তোমরা শুনলে হেসে দেবে, কারণ এই প্যান্ডেলটা হলো পাগলা গারদের প্যান্ডেল। কিন্তু আমরা যখন এসেছিলাম এই সাইড থেকে সব পাগল পালিয়ে গেছে। কি ক্যাজরা হয়েছিল ভেতরে, কোন ছ্যাজরা ছেলে পাগলের হাত ধরে টেনেছে, তাই পাগলগুলো সব রাগ হয়ে পালিয়ে গেছে। আর আমরা পাগল দেখতেই পেলাম না, ওই সাইড থেকে সব পাগল পালিয়ে যাচ্ছে। ওই দেখতে পাচ্ছ সবাই একদম মন খারাপ হয়ে গেছে, কারণ পাগল সব পালিয়ে গেছে আর পাগলা গারদে ঢুকে কোনো লাভ নেই। তা আমি আর পাগলা গারদে ঢুকলাম না গাইজ। এই হচ্ছে আমাদের লাস্ট প্যান্ডেল। আর এই প্যান্ডেলটা দেখে আমাদের বনগাঁয় চলেছিলাম। এই 3টে প্যান্ডেল ভাই আমার সেরা লেগেছিলো বনগাঁর, আর 3টে প্যান্ডেলই আমি তুলেছিলাম। যাই হোক, ভিডিও ক্লিপ তুলেছিলাম। আর আমি বলেছিলাম আমি ভিডিও ক্লিপটা ভিডিওটা বেশি বড় করবো না গাইজ, তাও অনেকটা বড় হয়ে গেছে, 12 মিনিটের ভিডিও হয়ে গেছিলো। আর এই প্যান্ডেলটাও হালকা ভেতর থেকে দেখিয়ে দিই তোমাদের। ভেতরে এসে হেবি সুন্দর লাগলো, কারণ এই ফার্স্টের লাইটটা, আর পুরো ভেতরে এসেছি না মনে হচ্ছে আমি একদম পর্বতে চলে এসেছি গাছ। পুরো টিস্যু পেপারগুলো ঝুলিয়ে না হেবি সুন্দর করেছিল। আর এই প্যান্ডেলটা ভাই ভেতর থেকে কিন্তু অনেক ভালো করেছিল। যাই হোক, আর গাইজ এটা হচ্ছে আমাদের লাস্ট প্যান্ডেল ছিল। আর গাইজ তোমাদের ভিডিওটা জানি না কীরকম লাগলো তোমাদের। গাইজ আমাদের পুরো পুজোটা তুলে ধরার চেষ্টা করলাম, কিন্তু অনেকটা পারিনি, কারণ অনেক জায়গায় ভিডিও ক্লিপ হয়নি। আর তোমাদের কিছু কথা বলে দিই গাইজ, আমাদের ভিডিও থেকে ভাই তোমরা কমেন্ট করো, তাহলে আমি একটু, তোমরা যত কমেন্ট করো তত ভাই আমি একটু ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব। আর তোমাদের পার ডে ভিডিও তুলে দেওয়ার চেষ্টা করবো গাইজ। কারণ আমার, যাই হোক, তোমাদের কথা শুনে ভিডিও বানাতে না আমার খুব ভালো লাগে। তোমরা কিছু বলো এরকম ভিডিও বানাতে, বা আমাকে কোনো 24 ঘন্টার চ্যালেঞ্জ দাও বা 12 ঘন্টার চ্যালেঞ্জ দাও, সব আমি চ্যালেঞ্জ কমপ্লিট করে দাও। কীভাবে কী কমপ্লিট করতে হবে সব কিছু করে দেবো গাইজ। আর আজকে লাস্টের প্যান্ডেলটা কীরকম লাগলো আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানি না, তোমাদের সবাই কমেন্ট করে প্লিজ বলে দিও যাও। আর লাস্ট কথা গাইজ, আজকের ভিডিওটা বাই। আর তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কিন্তু ভিডিওটা শেয়ারও করো। বাই আজকের ভিডিওর জন্য। এখন আমরা বাড়ি যাচ্ছি, টাটা।